পয়লা বৈশাখের শোভাযাত্রায় স্কুল পড়ুয়াদের সামিল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল উত্তর 24 পরগনা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে। নোয়াপাড়া তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের মিছিলে ইছাপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্র নিয়ে আসায় অভিযোগ উঠল খোদ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সব রয়েছেন বিরোধী শিবির। নর্থল্যান্ড স্কুলের বাচ্চাদের এবং বাচ্চারা বলছে হেডমাস্টার মশাই আসতে বলেছে। কতটা নিরপেক্ষ হবে নির্বাচন কমিশন? এই হেডমাস্টার কোথাও প্রিজাইডিং অফিসার হবে? পারে নাকি এটা করতে? ছোট বাচ্চাদের নিয়ে এসে পয়লা বৈশাখে উনি যেতে পারেন? কোনো এই আমি পারি? কালকে দেখছিলাম সরকারি জায়গায় লাগিয়ে দিয়েছে কেএমডি আবাসন। এই কি পারে নাকি এরা? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো নির্দিষ্ট জায়গায়, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে, এই প্রার্থীর বিরুদ্ধে। এরা বর্ষবরণের মিছিলে হাঁটছে, এনসিডব্লিউ আয়োজিত বর্ষবরণের মিছিল। গতবারও ওরা হেঁটেছিল এই মিছিলে, এবছরও ইছাপুর নর্থন হাই স্কুল পার্টিসিপেট করছে। ইছাপুরের মধ্যে একটি স্কুলই পার্টিসিপেট করছে। মিছিলের সামনে কারা কারা আছে? মিছিলের সামনে যারা রয়েছেন সবাই বর্ষবরণের মিছিলেই হাঁটছেন। এনসিডব্লিউ এর যারা সদস্য রয়েছেন, আমন্ত্রিত সদস্য রয়েছেন, সকলে আসছেন। হ্যাঁ, দেখলাম হাঁটছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য হাঁটছে, কিন্তু কোনো দলীয় পতাকা ছাড়া। মিছিলে তো যে কোনো কেউ হাঁটতেই পারেন। তো বর্ষবরণের মিছিল, উনি আমন্ত্রিত সদস্য এনসিডব্লিউ এর। আজকে সকালে এসে জানলাম। আচ্ছা, এবং আমন্ত্রিত সদস্য সিপিএমকে ডেকেছেন? আপনার পাশেই তো সিপিএম। এনসিডব্লিউ কাকে ডাকবেন তো আমি জানি না। আমি তো এনসিডব্লিউর মেম্বার, আমন্ত্রিত মেম্বার আর কি। এনসিডব্লিউ মেম্বার কারা, মানে কি, কোন সংস্থা? এনসিডব্লিউ একটা নিজেই সংস্থা, নোয়াপাড়া কালচার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা নোয়াপাড়া উৎসব করে, বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানগুলো করে, সমাজসেবামূলক কাজগুলো করে। প্রভাত ফেরিও গত বছরও তারা করেছিল, এবছরও করছে। এই বছর আর গত বছরের ফারাকটা কি? এবছর মিছিলটা অনেক বড় হয়েছে গত বছরের তুলনায়। এবছরে তো ভোট, তার সাথে যদি প্রার্থী থাকে তো আপনারা তো বিতর্কে জড়িয়ে গেলেন। সেটা বলতে পারবো না, কারণ আমাদের তো অরাজনৈতিক একটি মিছিলে একটি সংস্থা আমাদের ডেকেছে। আমাদের তো কোনো পার্টি বা কোনো দল ডাকেনি, এই সংস্থা ডেকেছে। এই সংস্থা অরাজনৈতিক সংস্থা, তারা সারা বছর ধরে বিভিন্ন রকম কাজ করে, সেই কাজে আমরা ইনভলভ থাকি। না, আমাদের তো এটা কোনো দলের মিছিল নয়, এটা নোয়াপাড়া কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিছিল। আমরা প্রত্যেক বছর বাংলা নববর্ষকে স্বাগত জানাই, আর সেই অনুসারেই আজকের মিছিল। আবার আমাদের মিছিলে সবাই স্বাগত, যে কেউ আসতে পারে। আর কাউকে ডাকেন না না, এখানে তৃণাঙ্কুরকেও ডাকা হয়নি, স্বতঃস্ফূর্তভাবে যে আসবে সেই আমাদের সাথী। এই র্যালিটা তৃণমূল তার গ্রুপে দিচ্ছে। ও এনসিডব্লিউ আমাদের যে নোয়াপাড়া কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ও পৃষ্ঠপোষক, ওয়ান অফ দ্য পৃষ্ঠপোষক। ও আমাদের প্রত্যেকবার যখন আমাদের নোয়াপাড়া উৎসবটা হয়, তখন প্রত্যেকবার আমাদেরকে সে শিল্পী দিয়ে হোক, সে কোনো বাদক দিয়ে হোক, এটা আমাদেরকে বরাবরও সাহায্য করে থাকে। খুব স্বাভাবিকভাবে আমাদের একটা দায় সাহায্য করে থাকে। তৃণাঙ্কুর আমাদের সাহায্য করে থাকে। সাহায্য মানে কোনো শিল্পীর সঙ্গে কথা বলিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদিগুলো করে খুব খুব স্বাভাবিকভাবে। আমাদের নোয়াপাড়া কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা অব্লিগেশন থাকে, এবং ও জানে যে আমরা প্রত্যেকবার এই শুভ নববর্ষের এই পদযাত্রাটা করি, আমাদের সঙ্গে সামিল হয়েছে। আর আমাদের এখানে যে কেউ আসতে পারে, কোনো অসুবিধা নেই। মারা যায় নির্বাচন বিধি। নর্থল্যান্ড স্কুলে বাচ্চাদেরকে আমি নিজের চোখে দেখেছি। তার হেডমাস্টার একদম বাচ্চা ছেলেদেরকে নিয়ে রৌদ্রের মধ্যে হাঁটছে, স্কুল ড্রেস পরে, স্কুলের আই কার্ড লাগিয়ে। হেডমাস্টার, যিনি হয়তো কোথাও না কোথাও প্রেজাইডিং অফিসার থাকবেন, কিন্তু হেডমাস্টাররা বেশিরভাগ প্রেজাইডিং অফিসার থাকবে। মানে শুভেচ্ছা জানানো উচিত। যে কোনো মানুষ, আমরা যারা পশ্চিমবাংলায় বসবাস করি, আমরা শুভ নববর্ষ পয়লা বৈশাখে আমরা শুভেচ্ছা জানাই, ওতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা হেডমাস্টার স্কুলের বাচ্চাদেরকেই 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যেভাবে, মানে মানুষ, সাধারণ মানুষ নেই, বাচ্চাদেরকে নিয়ে যেভাবে উনি হাঁটছেন, এটা ইলেকশন বিধির মধ্যে পড়ে কি পড়ে না, এটা ইলেকশন কমিশন বলতে পারবে। আমি ইলেকশন কমিশনকে নিশ্চিতভাবে, ইলেকশন কমিশন ইতিমধ্যে
আপনাদের চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ হয়েই গেছে। আমরাও দৃষ্টি আকর্ষণ করব কি আর যাই হোক হেডমাস্টার মশাই ওই স্কুলে যাতে কোনো ইলেকশন প্রসেসের মধ্যে না থাকুক, নাহলে কিন্তু এই হেডমাস্টার টিচার সরাসরি যারা পার্টির সঙ্গে যুক্ত আছে তাদেরকে ইলেকশন প্রক্রিয়ার সঙ্গে দূরে রাখা উচিত। বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় উভয় এই ঘটনার কড়া নিন্দা করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক কর্মসূচিতে নাবালক পড়ুয়াদের ব্যবহার করা নির্বাচন কমিশনের গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে।